নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো আরও একটা মিনি ব্লগে আপনাদেরকে প্রত্যেকে স্বাগতম জানাই। গত রবিবার আমি আমার যেখানকার বন্ধুরা রয়েছে, আমার যোগা মেম্বার, তাদের সঙ্গে একটা ডিনারে গেছিলাম এবং এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। এত সুন্দর ভেজিটেরিয়ান রেস্টুরেন্টটা, যার ভিডিও না করে পারলাম না এবং চেষ্টা করলাম আপনাদেরকে কিছু কিছু ক্লিপ রেকর্ড করে আপনাদের কাছে শেয়ার করতে। দেখুন, খুব ভালো লাগবে। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। ইন্টেরিয়র ডেকোরেশনটা এতই সুন্দর ছিল, এত কুল প্লেস ছিল। সত্যি কথা বলতে এসব জায়গায় খেতে গেলে না, মানে কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলা যায়। সত্যি কথা, এত সুন্দর কুল এখানে অ্যাটমসফিয়ার ছিল। একটু দেখুন কি সুন্দর সাজানো, মনে হচ্ছে একদম পুরো হাতে করে সব জায়গাগুলো, প্রত্যেকটা পয়েন্ট সাজানো রয়েছে। এখানে কিছু কিছু সময় দেখি ফ্যামিলিরা এসে এখানে ডিনার করে। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর একটা জলাশয় করে রেখেছিল এবং সেখানে রং বেরঙের মাছ, ঠিক আছে, এখানে ঘুরছিল। ভিতরে অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ, বলার অপেক্ষা রাখে না। আমার তো খুবই ভালো লেগেছিলো এবং এখানে অনেক ফ্যামিলি কাপল যাদেরকে দেখেছিলাম এখানে কফি খেতে এসেছিলো, ইভেন ডিনার করতে এসেছিলো। শুধু দেখুন কি সুন্দর। এরকম একটা পরিবেশ যদি আপনাকে দেয়া হয় একদিন, কিংবা আপনার ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে যাওয়া হয়, সত্যিই যতই কর্মব্যস্ত আমরা থাকি তার মধ্যে থেকে কিছুটা সময়, অনেকটা সময় আমাদের রিল্যাক্স হয়ে যাবে এবং মনের মধ্যে একটা রিফ্রেশমেন্ট আসবে। এরকম জানি না, কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করবেন আমাদের বাংলায় যদি এরকম কোনো রেস্টুরেন্ট থাকে। নেক্সট বার যখন ভারতবর্ষে যাব, ঘুরবো, তখন অবশ্যই সেই রেস্টুরেন্টে ভিজিট করব। আমার তো এই ধরনের রেস্টুরেন্ট খুবই ভালো লাগে। বলতে বলতে আমি এবার ভেতরে ঢুকছি। দেখুন কীভাবে এখানে রান্নাবান্না মানে এরা করে। এই যে পেপারটা দেখছেন, এটা একটা চালের পেপার, ঠিক আছে। এর মধ্যে সমস্ত রকম খাবার এরা এই খাবারগুলো দেওয়ার পর এটাকে রোল আপ করবে। রোল আপ করার পর এখানে যে মিষ্টি ধরনের চাটনি থাকে, কিংবা ধরুন সস থাকলো, কিংবা কোনো একটা লেয়ার থাকলো, সেটা থেকে লাগিয়ে লাগিয়ে খেতে হয়। তো এই জিনিসটা আমি এখনও অবধি ঠিকঠাক পাই না। এরা এক্সপার্ট এসব জিনিসে। এখানে বিভিন্ন রকম টফু থাকে, সবটাই ভেজিটেরিয়ান, আর তার মধ্যে কিছু পাতা টাতা থাকে এবং সেটা দিয়ে রোল আপ করার পর কি সুন্দরভাবে ফটাফট করে নিচ্ছে। অ্যাকচুয়ালি জন্ম থেকে এরা এভাবে করে অভ্যস্ততা, এদের কাছে এটা একদম ইজি। এটা রোল আপ করার পর এইরকমভাবে আমাকে দিল। এরপরে এটা সসের সঙ্গে লাগিয়ে খেতে হবে। এই দেখুন কত মাছ, রঙিন মাছ। এখানে একটা কাপল বসছিল, এরা খাবারগুলো দিচ্ছিলো বলে মাছগুলো সব এখানে এসে মাছগুলো খাচ্ছিল। হ্যাঁ, এটা দুর্দান্ত একটা অনুভূতি, সত্যি খুব ভালো লেগেছিলো। এবং এরপরে আমরা খাওয়া দাওয়া শেষে তারপরে অনেক গল্প করেছিলাম। যাক, সন্ধ্যেবার টাইমটা খুবই সুন্দর কেটেছিল। দেখুন, আমি বাইরে থেকে ভেতরে যাচ্ছি, যে কেবিনটা দেওয়া হয়েছিল, কেবিনের ইন্টেরিয়র ডেকোরেশনটা আরও একবার দেখাচ্ছি, কত সুন্দর। হ্যাঁ, আর এখানকার মেম্বাররা বলতে, এখানকার যারা আছে এরা সিনিয়ররা, এরা খুবই ফ্রেন্ডলি। এরা টিচারদেরকে ইনভাইট করে খাওয়াতে খুবই ভালোবাসে এবং এরা গেট টুগেদার করে সবসময়। এদের অবশ্য পার্টিটা কীরকম হয়, এরা এদের সঙ্গে থাকবে না, মেয়েরা, ছেলেরা, আবার অনেক সময় হাজব্যান্ড ওয়াইফ থাকে। এদের বয়স কিন্তু অনেক, একজনের বয়স নয় করে 40 থেকে 50 বছর তো হবেই মিনিমাম, ঠিক আছে। এই দেখুন, এখানে একটা হটপট তৈরি হলো কীভাবে, শাক পাতা টফু দিয়ে, হ্যাঁ, মাশরুমও ছিল, দিয়ে তৈরি করে দিল, ঠিক আছে। এগুলো অবশ্য আমার খেতে এখন অভ্যস্ত হয়েছে, ভালোই লাগে, হেলদি খাবার। এগুলোর কোনো সাইড এফেক্ট নেই। এই যে আমরা যেমন রিচ কারি খাবার খাওয়ার পরে সে গলা বুক চলে, এরকম ব্যাপার না। এগুলোতে একদম রিল্যাক্স, এত সুন্দর হেলদি খাবার, যার জন্য এগুলো আস্তে আস্তে খেতে দীর্ঘ 10 বছর ধরে এখানে আছি। তো আস্তে আস্তে খেতে আমার অভ্যাস হয়ে গেছে। হয়তো আপনাদের কাছে একটু অড লাগবে যে এগুলো কী খাচ্ছে, শাক পাতা, বাট এগুলোই ইন জেনারেল এই খাবারগুলোই আমার খুব ভালো লাগে, ঠিক আছে। যাই হোক, ভিডিওটা শেষ লগ্নে এসে আপনাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখাই। এবং আমি একজনকে বলছিলাম আমার একটা ফটোশ্যুট করে নাও। আমি ইন জেনারেলি ফটো তুলতে খুব ভালোবাসি, জানেন আপনারা। তো এই রয়েছিল আজকে সন্ধ্যেবেলার ডিনার পার্টিটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবে কোনো একটা ব্লগে। ধন্যবাদ।